আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের গণিত বিষয় আজকে টেস্ট এবং ফাইনাল সাজেশন দিব এবং তোমাদের সিলেবাস আমরা অ্যানালাইসিস করেছি এবং বিগত বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে আসলে এই প্রশ্নগুলো বা হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে বা কোন কোন অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে আমরা লিখেছি এবং এগুলোই হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে বারবার ঘুরে ফিরে এগুলোই কিন্তু আসে প্রতি বছর পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো দিচ্ছি, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমরা দেখাবো যে সেট ও ফাংশন থেকে। তো সেট ও ফাংশন থেকে আসলে মূলত একটু কমই আসে অঙ্ক, হয়তো বা তোমরা ক বিভাগ কমন পেতে পারো। ঠিক আছে, আর বিশেষ করে তোমরা অনুশীলন 2-এর একে এই যে 1 নাম্বার, 7, 10 ও 11 নাম্বার এইখান থেকে 4টি অঙ্ক করবে এবং অনুশীলন 2.2 থেকে করবে 10, 13, 15, 18, 23। ঠিক আছে, এই 5টি অঙ্ক করবে এখান থেকে। 4টি এবং 5টি এই 9টি অঙ্ক করলেই যথেষ্ট সেট ও ফাংশন থেকে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে হচ্ছে তোমাদের বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি থেকে কিন্তু প্রতি বছরে অনেক বেশি প্রশ্ন আসে, এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো অনুশীলন 3-এর 1 থেকে তোমরা হচ্ছে যেগুলো করবে সেটা হচ্ছে 9, 10, 15 এবং উদাহরণ 7 নাম্বার যে অঙ্কটা আছে সেটা করবে অনুশীলন 3.1 থেকে, এবং অনুশীলন 3.2 থেকে যেটি করবে 4 নাম্বার, 13 নাম্বার, 15 এবং 16 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, তো তারপরে হচ্ছে তোমরা করবে হচ্ছে অনুশীলন 3.3 থেকে 5, 6 এবং 21 নম্বর অঙ্কটা, এবং অনুশীলন 3.5 থেকে যেটি করবে যে তোমাদের 14, 17 এবং 23 নম্বর অঙ্কটা করবে। তো ইতিমধ্যে তোমাদের যে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে খুশি হবে 2024-এর মতো 2025 সালেও আমরা এসএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র 200 টাকার বিনিময়ে দিচ্ছি, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ। যাদের লাগবে সাজেশনটি, তো জাস্ট নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। আর ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে। ঠিক আছে, তো বিগত বছরগুলো কিন্তু আমরা দিয়েছিলাম এবং সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়েছিল। তো আমরা কিন্তু তোমাদের বুট প্রশ্নগুলো রিসার্চ করি অনেক বেশি এবং হচ্ছে সিলেবাসটাও আসলে অনেক বেশি অ্যানালাইসিস করা হয়। তো সূচক ও লগারিদম থেকে তোমরা যে অঙ্কগুলো করবে অনুশীলন 4.1 থেকে, যে 4, 5, 6, 15, 16, 8 এবং 18 নম্বর অঙ্কটা করবে, এবং অনুশীলন 4.2 থেকে 1 এবং 4 নম্বরটা করলেই হবে। তো তারপরে ব্যবহারিক জ্যামিতি এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তো অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে। তো অনুশীলন 7.2 থেকে করবে 15 এবং 16 নম্বরটা, এবং অনুশীলন 7-এর 1 থেকে করবে 6 নাম্বার, আর সম্পাদ্য করবে হচ্ছে 1, 3, 5, 7 এবং 11 নাম্বারটা, 5টি করলেই হবে। ঠিক আছে, আচ্ছা বৃত্ত থেকে দেখো, বৃত্ত থেকে প্রশ্ন আসে। তো অনুশীলন হচ্ছে 8-এর 1 থেকে 3, 4, 6, 8 এগুলো করলেই হবে, এবং অনুশীলন 8-এর 2 থেকে তোমরা হচ্ছে করবে 4, 5। আর উপপাদ্য অবশ্যই 15 নম্বরটা শিখবা, এটা ঘুরে ফিরে অনেক বোর্ডে কিন্তু এটাই আসে বেশিরভাগ, আর বিশেষ করে উদাহরণের প্রতি জোর দিতে হবে, যেমন 17, 18 এবং 22, 23 নম্বরটা। ঠিক আছে, আচ্ছা ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমরা যেগুলো শিখবে সেগুলো হচ্ছে অনুশীলন 9-এর 1 থেকে হচ্ছে 5, 11 এবং 21, অর্থাৎ উদাহরণ 10, 11। আর অনুশীলন 9-এর 2 থেকে তোমরা হচ্ছে 20, 24 এবং 26 নম্বরটা। আচ্ছা পরিমিতি থেকে তোমরা হচ্ছে অনুশীলন 16-এর 1 থেকে হচ্ছে তোমরা 5 এবং 6 নম্বরটা শিখবে, আর অনুশীলন হচ্ছে 16-এর 2 থেকে শিখবা আচ্ছা 3, 5, 10, 13 নম্বরটা। আর সর্বশেষ আচ্ছা এখানে একটা রয়েছে অনুশীলন 16-এর 3 থেকে হচ্ছে 5, 6 এটা করলেই হবে আর কি, সরি। আর পরিসংখ্যান থেকে অবশ্যই শিখবা, বিশেষ করে 10 নম্বর, 12 এবং 14 এবং 15 নম্বর, এবং উদাহরণ হচ্ছে 4, 6। ঠিক আছে, এই 6টি অঙ্ক করলেই যথেষ্ট। এখান থেকে পরিসংখ্যান যেহেতু একটি সৃজনশীল দিতে হয়, এখান থেকে কমন পড়ে যাবে। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাজেশন দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।